গাবের ইংরেজি হচ্ছে ভেলভেট আপেল। এর ত্বক কোমল এবং আপেলের আকারের হওয়ায় এর নাম হয়েছে ভেলভেট আপেল। এছাড়াও একে পার্সিমন আপেল, ক্যামাগং, ম্যাবোলো, শ্যারন ফ্রুট বলা হয়। এর বৈজ্ঞানিক নাম হচ্ছে ডায়োস্পাইরাস ব্ল্যাঙ্কুই। ফিলিপাইনীয় একটি ফল, আমাদের দেশে এসেছে। গাবে প্রচুর পরিমাণে খাদ্যশক্তি থাকায় শরীরের দুর্বলতা কমায়। গাবে উপকারিতার কোনো শেষ নেই এক কথায় বলতে গেলে। গাবে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট আছে। অ্যান্টিঅক্সিডেন্ট থাকার কারণে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় এবং গাবের ছাল, গাব গাছের ছাল ভিজিয়ে রস করে খেলে পেটের যদি কঠিন পীড়া থাকে, বিশেষ করে আমাশা থাকে, তাহলে পুরাতন রোগীর সে আমাশা ভালো হয়ে যায়। গাব খেলে অন্ত্রের রোগ কমে এবং কোলন ক্যান্সারের ঝুঁকি কমায়। অন্ত্রের বিভিন্ন রোগ কমায়। গাব খেলে অন্ত্রের বিভিন্ন রোগ থেকে মুক্তি পাওয়া যায় এবং কোলন ক্যান্সারের ঝুঁকি কমায়। গাবে রয়েছে ক্যালসিয়াম, যা হাড়কে মজবুত করে। গাবে রয়েছে আয়রন, যা কোষ লোহিত রক্তকণিকাকে সপুষ্ট করে এবং বিভিন্ন টিস্যুতে অক্সিজেন সরবরাহ ভালো রাখে। গাব আঁশ জাতীয় ফল, যার কারণে কোষ্ঠকাঠিন্য দূর করে। গাবে অ্যাজমা রোগেরও উপকারিতা রয়েছে। গাব খেলে ডায়াবেটিস রোগীদের জন্য ভালো। এবং কাঁচা গাব যে সকল পশু, গরু, ছাগল এদের পায়খানার সমস্যা হয়, আমাশা হয়, তাদেরকে গুঁড়ো করে যে কোনো কিছুর সাথে মিশিয়ে খাওয়ালে এই পায়খানার সমস্যা দূর হয়। এবং কাঁচা গাব আমরা দেখেছি যে জালে দিত, ছোটোবেলায় দেখতাম জালে দিত, নৌকার তলায় দিত, আলকাত্রার মতো ব্যবহার করা হতো। আসলে গাবে এক ধরনের ট্যানিন নামক পদার্থ, যেটা কষ বলি আমরা, সেটা নিঃসৃত হয় এবং সেটা জালকে মজবুত করে, শক্ত করে। এবং গাবের কাঠ কখনোই ঘুণ ধরে না। গাব আষাঢ় শ্রাবণ মাসের একটি ফল, তো সবাই বেশি করে গাব খাবেন। এবং গাব খেলে এই অনেকগুলো, যেমন গ্যাস্ট্রিক কমে, সর্দি কাশিরও জন্য গাব খুব উপকারী। তো গাব খাবো কিভাবে? গাব আমরা স্বাভাবিকভাবে গাবের বিচি খাই। তো আমরা এছাড়াও গাব আসলে শুধু বিচি না, গাবের যে ফ্লেশ, মাংস, অর্থাৎ ক্রিমের মতো অংশ, এই অংশটা এটা তো বিচি, এইগুলো আমরা খাই, এইগুলো আমরা খাই না। কিন্তু এই ক্রিমি অংশ, এটা যেখানে ছাড়াতে হবে, আমরা হাত দিয়ে ছাড়ালাম, ছাড়িয়ে এই ফ্লেশ, এগুলো খেতে হবে। এই ফ্লেশ খেতে হবে। খেতে খুব একটা টেস্টি না, তারপরেও উপকারের জন্য খেলে এই উপকারগুলো পাওয়া যাবে। আসলে এখন গাব বিলুপ্ত প্রকৃতির গাছ, সবাই গাছ লাগাবেন এবং নিয়মিত গাব খাবেন। আল্লাহ হাফেজ।